হাই বন্ধুরা, কেমন আছো সবাই? সিলিং ফ্যানের যে লিডগুলো কোথা থেকে শুরু করে কোথায় শেষ হয়, কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল, কোন লিড দুটো একসঙ্গে পড়লে নিউট্রাল তারে যায়, কোন লিডটা স্টার্টিং কয়েল কোন লিডটা রানিং কয়েল এবং ক্যাপাসিটর কানেকশন কেমন ভাবে করতে হয়। তো এই ভিডিওটি তাদের জন্য যারা কয়েল সম্বন্ধে নতুন আছে, শুধুমাত্র তাদের জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সাইডটা হলো রানিং কয়েল, ভিতরের সাইডটা হলো স্টার্টিং কয়েল। ঠিক আছে, এই একটা লিড মানে এটা শেষ হয়েছে আর এটা শুরু হয়েছে। এখান থেকে যদি শুরু করা হয় তাহলে কিন্তু এখানে শেষ হবে। ঠিক আছে, এ হলো স্টার্টিং কয়েলের দুটো লিড। আর রানিং কয়েল তেমন হবে যে এখান থেকে একটা লিড আছে আর একটা লিড আছে, এখান থেকে যদি শুরু করে এখানে এসে শেষ হবে। ঠিক আছে, কারণ পাকটা এরকম হয়ে আবার এরকম, মানে ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে দেখুন চারটে লিড আছে, একটা দুটো তিনটে চারটে। স্টার্টিং কয়েলের শেষের লিড এবং রানিং কয়েলের শেষের লিড দুটোকে কিন্তু শর্ট করতে হবে। দুটোকে শর্ট করলে কিন্তু এটা নিউট্রাল হবে। ঠিক আছে, চলুন আমরা শর্ট করে নিই। দেখুন নিউট্রালের জন্য কিন্তু আমরা রেড কালারের ওয়্যারটা নিয়েছি। এবার আমরা স্লিপ দিয়ে দেবো ওয়্যারের ভিতরে। দেখুন নিউট্রালের যে তারটা সেটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমরা স্টার্টিং কয়েলে রানিং কয়েলের লিডটা বার করব। রানিং কয়েলের লিড, আমাদের রানিং কয়েলের লিড বার করা হয়ে গেছে। এবার আমরা স্টার্টিং কয়েলের লিডটা বার করব। দেখুন রানিং কয়েলের যে ওয়্যার কালারটা আছে ঠিক একই কালার কিন্তু স্টার্টিং কয়েলে আছে, তাই আমরা একটু মার্ক করে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের কিন্তু লিড বার করা হয়ে গেছে। এটা রানিং কয়েলের লিড, এটা নিউট্রাল, আর এটা স্টার্টিং কয়েল। যেহেতু এখানে মার্ক করে দিয়েছি, দুটো তারের কালার এক। সিরিজ ল্যাম্পে দেখবো। ফার্স্টে আমরা নিউট্রালের সঙ্গে রানিং কয়েলে দেখছি। দেখুন কয়েলটা কিন্তু ঠিক আছে। এবার আমরা স্টার্টিং কয়েলে দেখব। কয়েলটা কিন্তু দেখছেন ফ্ল্যাশিং হচ্ছে, ঠিক আছে। এবার বডি টেস্ট করব। বডিটা কিন্তু মাস্ট টেস্ট করতে হবে। ঠিক আছে, শ্যাফের ভিতর দিয়ে তার বার করতে গেলে এরকম একটা তার কিন্তু শ্যাফের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তারটা বেরিয়ে এসছে। এবার আমরা এই তারগুলো টুইস্ট করে দেবো ভালো করে। এখানে টুইস্ট করে দেবো শ্যাফের ভিতর দিয়ে যে তারটা হালকা হালকা করে টানতে হবে। এটা নিউট্রালের তার, এই যেটা স্টার্টিং কয়েলের তার, এটা রানিং কয়েলের তার। চলুন এবার ক্যাপাসিটার কানেকশন কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম আমরা রানিং কয়েল টেস্ট করে দেখছি টেস্ট ল্যাম্পে যে আলোটা খুব ভালো উজ্জ্বল হয়নি। এবার আমরা স্টার্টিং কয়েলটা টেস্ট করে দেব। এই যে হলুদ কালার মার্ক করা আছে এটা কিন্তু স্টার্টিং কয়েল, এই যে ভিতরে কয়েলটা কিন্তু স্টার্টিং কয়েল, এই কালার তারটা মার্ক করা আছে। এবার আমরা টেস্ট ল্যাম্প দিয়ে দেখব। দেখুন ভালোই উজ্জ্বল হয়েছে, এটাই কিন্তু স্টার্টিং কয়েল। তো চলুন আমরা ফিটিং করে নিই, নেওয়ার পরে ক্যাপাসিটার কানেকশনটা করব। এটা কিন্তু স্টার্টিং কয়েলের তার, আর এটা কিন্তু রানিং কয়েলের তার। এটা স্টার্টিং কয়েলের তারটা আমরা ক্যাপাসিটরের সঙ্গে লাগিয়ে নেব। ক্যাপাসিটরে কিন্তু মাইনাস প্লাস নেই, যে কোনো তারেই লাগানো যায়। এটা কিন্তু রানিং কয়েলের তার। আমরা দেখুন ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি। এবার আমরা টেস্ট করে দেখব যে ফ্যানটা ঘুরছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ। দেখুন ফ্যানটা কিন্তু ঘুরছে। স্টার্টিং কয়েলের তারটা কিন্তু ক্যাপাসিটরে গেছে, আর রানিং কয়েলের তারটা ক্যাপাসিটর হয়ে কিন্তু ফেস ঢুকছে, আর নিউট্রালের তার তো লাল আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো থাকবে।